কি হবে। সে মনে করল হয়তো বাঘ তাকে খেয়ে নেবে, কিন্তু না, বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল। বাঘটি বলতে লাগলো, হে অপরিচিত ব্যক্তি, আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি, সবই ঠিক আছে, কিন্তু তুমি এখনও ঈমান আনোনি, এখনও রাখালি করো। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারল, কিন্তু তুমি এখনও চিনতে পারোনি। এখনও সময় আছে, যাও, দোজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কলেমা পড়ে মুসলমান হয়ে নাও। আমি জঙ্গলের বাঘ, কথা দিলাম তোমার একটাও ভেড়া খাবা তো দূরের কথা, তাদেরকে স্পর্শ করব না। তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখব। বাঘের মুখে এমন কথা শুনে সেই রাখাল হতবাক হয়ে গেল। তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না, শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়ে আছে। সে আর দেরি করল না, সাথে সাথেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগল। এদিকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ এক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে আসছে, কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ, যাও, তাকে তুমি স্বাগত জানাও। অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সাহাবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এত দেরি করলে কেন? তুমি তো ঈমান আনবে, কলেমা পড়বে, তাহলে একটু আগে আসলে ভালো হতো। নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল। নবীজি জানল কিভাবে? তখন রাখাল বলল, আপনি এই খবর জানেন কিভাবে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আমি এই খবর জানি না, আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ। নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না, শুধু বললেন, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। তৎকালীন সময়ের শাম দেশে এক শাসক বাস করত। সে ছিল প্রভাবশালী অধিপতি। তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত। তার সম্পদের অভাব ছিল না, শত দাস দাসী ছিল, আর ছিল উট ও ঘোড়া। তার একটি মাত্র কন্যা ছিল, সে ছিল অতুলনীয় সুন্দরী, প্রখর বুদ্ধিমতী। তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হতো। ব্যয়বহুল্য অলঙ্কার, দামি পোশাক, রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল। তবুও কোথাও যেন ছিল এক অদৃশ্য শূন্যতা। রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে, নীরবে ভাবতেন, আমি কি সত্যিই সুখী? সব কিছু আছে আমার, তবু কেন যেন কিছুই নেই। একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পথে। একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন। রাজকন্যা নিজে হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন। তখন ফকির হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনালেন, যার পবিত্রতা, দানশীলতা, তাকওয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল। রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এলো। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ফকির সাহেব, একজন নারী যার কাছে কিছুই ছিল না, কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে? কিভাবে তিনি নারীদের সর্দার, ঋণী হয়েছেন? তখন ওই ফকির বলল, তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল, যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন। তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ। কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন। অতপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে, মনে মনে চিন্তা করল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গুণ গরিমা, মহত্ব, চরিত্রের আদেশের কথা। তখন তার মনে প্রবল ইচ্ছা হলো একটি বারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বচক্ষে দেখার। পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি একটি বারের জন্য মদিনায় যেতে চাই। রাসূলের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বচক্ষে দেখতে চাই। যেই ভাবা সেই কাজ। পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন আর দাসদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হলো। রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উপঢৌকন আর দাসদাসী উপস্থিত হয়ে সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘাবড়ে দেবে, বিমোহিত করবে। তার মনে একটাই প্রশ্ন ঘুষাখা ছিল, এই মহিষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি, আজ আমি নিজ চোখে দেখব। কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি। যখন সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছালো, সে দেখল তিনি উপঢৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয়।
বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। অতপর একজনকে বললেন, তোমরা গরিব দুঃখীদের খবর দিন। অতপর যখন গরিব দুঃখিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলো, তখন নিজ হাতে খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা, জোহরাত, মানিক বাইতুল মালে জমা দিয়ে দিলেন। এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক বিস্ময় হজরত ফাতেমার দিকে শুধু তাকিয়ে আছে। তার মনে একটাই প্রশ্ন, এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই, এ কেমন মানুষ? এটা দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন,